হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পার্টির শুরুতে দেখি চ্যাং ডান্সারের পোশাকে পার্টিতে এসেছে, কিন্তু ওকে ইরেন চিনে ফেলেছে। ইরেন ওকে ডেকে বলে, তুমি এখানে কেন এসেছো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় শাও চ্যাংকে পার্টিতে ঢোকার জন্য এই ছদ্মবেশ দিয়েছে। বর্তমানে চ্যাং বলে, আমাকে চেক করতে হবে ড্যাং এর হাতে ওই চিহ্নটা আছে কিনা। ইরেন বলে, আরো অনেক সময় আছে, এটা ঠিক সময় নয়, তুমি চলে যাও। তখন একজন এসে বলে, হানসান, আপনার সাথে মিস্টার বা কথা বলতে চায়। ইরেন সেখানে গেলে ড্যাং বলে, হানসান, তুমি কি জানো তোমার মতো আরেকজন লোক এই পৃথিবীতে আছে? দেখে তো মনে হচ্ছে তুমিই আসল হানসান নও। তুমি কি হানসানকে মেরে এখানে এসেছো? মিস্টার বা বলে, তার মানে ছবির দুজন এক মানুষ নয়। ড্যাং বলে, তুমি যদি হানসান হও তাহলে বলো আমি বা হাতে কেন গ্লাভস পরি। যা শুনে ইরেনের ঘাম বেরিয়ে যায়, ও কি বলবে। তখন চ্যাং সেখানে আসে আর বলে, এটা তো সবাই জানে যে আপনার হাত কাটা, তাই আপনি গ্লাভস পরেন। তোমার কি মনে আছে এই গ্লাভসটি আমি পছন্দ করেছিলাম? ইরেন বলে, হ্যাঁ মনে আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চ্যাং শাওকে জিজ্ঞেস করেছিল ড্যাং এর বাঁ হাতে কোনো দাগ আছে কিনা। শাও বলে, তার তো বাঁ হাতই নেই, ওটা নকল হাত, তাই সে গ্লাভস পরে থাকে। আর গ্লাভসটা আমি পছন্দ করেছিলাম, অর্থাৎ সেটা চ্যাং পছন্দ করেনি। চ্যাং ড্যাং এর গ্লাভস খুলে ফেলে আর সে চিহ্নটা দেখতে পায়, অর্থাৎ ড্যাংই ওর পরিবারকে মেরেছে, যাতে ও অনেক রেগে যায়। ড্যাং বলে, তুমি এখানে কেন এসেছো? চ্যাং বলে, আমি দেখতে চেয়েছি ইরেন কোথায় যায় আর ওর কেমন মেয়ে পছন্দ। কিন্তু ড্যাং সেটা বিশ্বাস করে না আর উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে চ্যাং ইরেনের পিস্তল ড্যাং এর দিকে তাক করে আর বলে, তুমি আমাদের কিডন্যাপ করেছিলে। ড্যাং হতবাক হয়ে যায়, ও নিজেও পিস্তল ধরে। তখন ইরেন উপায় না পেয়ে চ্যাং এর ঘাড়ে মেরে অজ্ঞান করে দেয় আর বাড়ি নিয়ে যেতে থাকে। ড্যাং আবারও কথা বললে মিস্টার বা বলে, আমি শুনেছি প্রাইভেট পার্টিতেও তুমি হানসানের মাথায় পিস্তল ধরেছিলে, তুমি নিজেকে কি মনে করো? ইরেন বলে, সরি, আপনার পার্টি নষ্ট হলো। তখন মিস্টার বা বলে, তুমি জানো আমার তোমার উপরে অনেক আশা, তাই তোমার পরিবার মাঝে আসলে আমি হটাতে পারবো। ইরেন চ্যাংকে নিয়ে যায়। গাড়িতে চ্যাং এর জ্ঞান ফেরে, ও চলে যেতে চায়। তখন ইরেন বলে, আমার উপায় ছিল না, তুমি ড্যাংকে মেরে ফেলতে। চ্যাং বলে, হ্যাঁ, কারণ ও আমার পরিবার শেষ করেছে। ইরেন বলে, কিন্তু আজ তুমি ওকে মারলে বেরোতে পারতে না। চ্যাং বলে, আমি 15 বছর ধরে এটার জন্য অপেক্ষা করেছিলাম। চ্যাং চলে যেতে থাকে। তখন ইরেন বলে, আমরা জেনে গেছি আসল শয়তানকে, তাহলে আমরা প্ল্যান করে ওকে মারবো। চ্যাং রেগে বলে, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? তুমি কি নিজেকে সত্যি আমার হাজবেন্ড মনে করছো? এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, তাই লিমিটে থাকো। এটা শুনে ইরেন অনেক কষ্ট পায়, ও চলে আসতে থাকে। কিন্তু চ্যাং মনে মনে বলছিল, সরি, তুমি প্লিজ যেও না। তখনই ইরেন থেমে যায় আর বলে, তোমার খিদে পেয়েছে, চল আমরা কিছু খাই। চ্যাং দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে, ইরেনও ওকে জড়িয়ে ধরে। এদিকে ড্যাং মিস্টার বাকে বলেছিল ওই চ্যাংকে সুবিধার লাগছে না, ওকে যেতে দেওয়া উচিত হয়নি। মিস্টার বা বলে, নিজেকে বড় কিছু মনে করো না, তোমার মনে আছে তো এই হাত কি করে কাটলো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় ড্যাং তাদের ক্লায়েন্টদের নকল জিনিস দিয়েছিল, তবুও বুলি উড়াচ্ছিল, যাতে রেগে মিস্টার বা তার হাত কেটে ফেলেছিল, যা দেখে টিং হতবাক হয়ে গিয়েছিল। বর্তমানে ড্যাং বলে, কিন্তু আমার ওদের ব্যবহার অদ্ভুত লাগছে। মিস্টার বা বলে, প্রমাণ থাকলে আবার এই কথা বলো। এদিকে চ্যাং আর ইরেন ড্রিঙ্কস করছিল। ইরেন বলে, তুমি কি একাই ড্রিঙ্কস করো? চ্যাং বলে, করতাম, কিন্তু এখন থেকে সবকিছুতে আমি তোমার সাথে থাকতে চাই, তুমি থাকবে তো? ইরেন বলে, হ্যাঁ। চ্যাং বলে, ড্রিঙ্কস করলে আমি সব খারাপ মেমোরি ভুলে যাই। তখন ওরা দুজনেই বলতে থাকে, তুমি আমার সাথে এই অন্যায় করেছো, কিন্তু এই ড্রিঙ্কস গিললাম, আমি ভুলে গেলাম। চ্যাং বলে, তাহলে এটাও ভুলে যেও। ও ড্রিঙ্কস করে ইরেনকে কিস করে দেয়। চ্যাং চলে যাচ্ছিল, তখন ইরেন বলে, এটা আমি ভুলতে পারবো না। ও চ্যাংকে কিস করে দেয়। পরদিন চ্যাং এর ঘুম ভাঙলে ও ইরেনকে দেখে ওকে ছুঁতে চায়, কিন্তু সেক্রেটারি এসে বলে, খবর আছে। ইরেন লাফিয়ে বলে, কি? চ্যাং বলে, তুমি ঘুমানোর নাটক করছিলে, যাতে ইরেন হেসে ফেলে। সেক্রেটারি বলে, রুলান আপনাদের ডেকেছে। যাই হোক, ওরা সেখানে গেলে রুলান ব্রেকফাস্ট করতে বলে আর বলে, তুমি এখনো এই শহর থেকে যাওনি? ইরেন বলে, কিছু সমস্যার জন্য আমি যেতে পারিনি। রুলান রেগে বলে, তুমি এখনো টিং সেজে এই শহরে আছো, তোমরা এখনো এই নাটক বন্ধ করোনি? ইরেন বলে, আমি আমার পরিবারের ক্ষতি করতে পারবো না। রুলান বলে, আমি যদি বিশ্বাস না করতাম তাহলে ব্রেকফাস্টে ডাকতাম না। তুমি নাকি টিং, কে বড়? ইরেন বলে, মা বলেছে টিং আমার থেকে 2 মিনিটের বড়, কিন্তু আমাকে এত কষ্টে বড় করতে গিয়ে আমার 7 বছরের সময় সে মারা গেছে। যা শুনে চ্যাং আর রুলান ইমোশনাল হয়ে যায়। সে বলে, টিং এর জন্মদিন আসছে, তাই তোমারও জন্মদিন, তাই এই গিফটটা নাও। জন্মদিনের দিন কোনো কারণে যদি গিফটটা না দিতে পারলাম?
ইরেন ভাবে ফ্যামিলির মধ্যে যতই সমস্যা থাকুক তারা সবসময় একে অপরের খেয়াল রাখে। এরপর ও লি এর কাছে আসে। লি বলে, মিস্টার বা তোমাকে পাত্তা দিচ্ছে কারণ তুমি আর্মি চিফকে সাথে নিয়ে গিয়েছিলে, সে তোমার হেল্প চাইছে। ইরেন বলে, আর্মি চিফ আমার সাথে এসেছে মিস্টার 13 এর জন্য, কিন্তু জানতে হবে এই মিস্টার বাই কি আসল মাথা কিনা, তাকে ধরতে হবে। বেরিয়ে দেখে শাও রিক্সায়। শাও উঠতে বলে, কিন্তু ইরেন বলে, রিক্সা অনেক ছোট, আমি কি করে উঠবো? এজন্য শাও বেরিয়ে আসে আর বলছিল, তুমি এবারও ড্যাং এর খপ্পর থেকে বেরিয়ে গেলে। ইরেন বলে, ড্যাং সবসময় মিস্টার বায়ের সাথে থাকে, তাই আমার চান্স অনেক কম। শাও বলে, তাহলে ড্যাংকে মেরে ফেলো। ইরেন বলে, না, আমি জানতে চাই মিস্টার বা তার আস্তানা কোথায় গেড়েছে। শাও একটা জায়গার নাম বলে আর বলে, ওখানে উপস্থিত থেকো, কাল টিং এর জন্মদিন, তাই এটা তোমার গিফট। ইরেন বলে, কিন্তু এই গিফট আমি কেন নেব? মনে হয় তোমাকে সত্যি টিং পছন্দ করে। শাও বলে, তো আমি কি করব? কাজের মধ্যে ইমোশন আনাটা বোকামি, তুমিও সাবধানে থেকো। তখন চ্যাং ওদের একসাথে দেখে আর চলে যায়। ইরেন চ্যাং এর পিছু করে রিক্সায় উঠে পড়ে, যা দেখে শাও বলে, সত্যি রিক্সাটা অনেক ছোট। চ্যাং বলে, তুমি কি রুলানের সাথেও এভাবে বসেছ? ইরেন বলে, না, আমি তো কথা বলছিলাম কাজের জন্য, কিন্তু তোমার মতো না। চ্যাং বলে, কাল তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার জন্মদিনের কেক বানাবো। ইরেন বলে, ঠিক আছে। এদিকে রুলান ড্যাং এর সাথে দেখা করে আর বলে, আমি আপনাদের কাছ থেকে আফ্রেডা কিনতে চাই, মার্কেটে থেকে 5 গুণ দাম দিয়ে। আফ্রেডা হলো এক প্রকারের গাছ যা দিয়ে ঔষধ তৈরি হয় আর কি। যাই হোক, তখন ড্যাং বলে, টাকার তো আমাদের কোনো অভাব নেই, আপনি কি আপনার কোম্পানির ড্রাগ পিউরিফাইং টেকনোলজি দিতে পারবেন? রুলান বলে, আপনি যদি এটা চান তাহলে আমি আসি। ড্যাং বলে, আরে দাঁড়ান, এইটুকু ড্রিঙ্কস করে যান, আমি আমাদের শেয়ার হোল্ডারদের সাথে কথা বলি। ড্যাং তার লোককে জিজ্ঞেস করে, রিপোর্টাররা এসেছে, আমি চাই শহর জানুক শিয়াং ফ্যামিলি কিভাবে ডিল করে। এই কথা জিহাও শুনে ফেলে আর ও দৌড়ে এসে রুলানকে ড্রিঙ্কস করতে মানা করে। রুলান বলে, কি হয়েছে? জিহাও বলে, আমাদের যেতে হবে। ওরা যাচ্ছিল তখন সেখানে ড্যাং আসে। ড্যাং জিজ্ঞেস করে, কি হয়েছে? জিহাও বলে, কোম্পানির সমস্যা। ড্যাং বলে, তাহলে এই ড্রিঙ্কসটা করে নিন। জিহাও সেই ড্রিঙ্কসটা খেয়ে নেয়। রুলান বলে, এখন কি আমরা যেতে পারি? ওরা বাইরে বেরিয়ে আসে, কিন্তু জিহাওয়ের অবস্থা খারাপ হতে থাকে, ওর গরম লাগছিল। রুলান বলে, আমি বুঝেইছিলাম ঘাপলা আছে, ওই ড্রিঙ্কসে ড্রাগ ছিল। রুলান ওকে হেল্প করতে চায়, কিন্তু জিহাও সরিয়ে দেয়। তখন রুলান বলে, কিন্তু কেন, আমি কি মনস্টার? তখন জিহাওয়ের একটি নেকলেস পড়ে যায়, যা দেখে রুলান বলে, এটা তো আমার সে ভাঙা কানের দুলটা, তুমি এটা বানিয়েছো, আমাকে দাওনি কেন? অন্য কাউকে দেবে? জিহাও বলে, না না। তখন রুলান ওকে কিস করে দেয় আর বলে, আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। তখন জিহাও তাকে কিস করে দেয়। এদিকে ইরেন শাওয়ের দেওয়া ঠিকানায় যায়। তখন শাও সেখানে আসে। শাও বলে, এটাই সেই জায়গা যেখানে এত ইলিগাল কাজ হয়, কিন্তু আমাকে বলো টিং কোথায়? ইরেন বলে, এত দেরিতে জিজ্ঞেস করছো? শাও বলে, যদিও দেরি তবু আমার ওর জন্য চিন্তা হয়। ইরেন বলে দেয়, উমুক ক্লিনিকে আছে। ইরেন চলে যাচ্ছিল তখন শাও হ্যাপি বার্থডে বলে। অন্যদিকে জিহাও এর জ্ঞান ফিরলে ও বুঝতে পারে ও ড্রাগের জন্য নিজের কন্ট্রোলে ছিল না, তাই নিশ্চয়ই ভুল করেছে। এজন্য জিহাও ক্ষমা চাইতে থাকে। রুলান বলে, এখন তুমি এর দায়িত্ব নাও। জিহাও বলে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। যা শুনে রুলান বলে, আমি মজা করছি, আর চলে যায়। এদিকে ড্যাং দেখতে পায় চ্যাং কোথাও যাচ্ছে। ড্যাং চ্যাং এর পিছু করে। আসলে চ্যাং এসেছে টিং এর কাছে। টিংকে একটি লকেট দেয় যেখানে ওর মায়ের ছবি ছিল আর বলে, ইরেন তোমাকে এটা দিতে বলেছে, তোমার মা এটা বানিয়েছে। ইরেন বাড়ি গিয়ে চ্যাংকে পায় না। ও দেখে চ্যাং কেক বানিয়েছে। চ্যাং একই রকমের কেক টিং এর জন্য নিয়ে এসেছে আর টিংকে হ্যাপি বার্থডে বলে চলে আসে। আমরা দেখি টিং এরও জ্ঞান ফিরে এসেছে, কিন্তু চ্যাং দরজা খুললেই ড্যাংকে দেখতে পায়। ড্যাং ওকে ধরে ফেলে আর টর্চার করতে থাকে। এদিকে ইরেন চ্যাংকে খুঁজতে যাচ্ছিল, তখন ড্যাং ফোন করে বলে, হ্যাপি বার্থডে হানশান, সরি ইরেন। ইরেন শকড হয়ে যায় আর বলে, তুমি কি চাও? ড্যাং বলে, তোমার ভাই আর চ্যাং এখানে আছে, ওদের বাঁচাতে চাইলে এখানে এসো। ইরেন আসছিল, কিন্তু ওর গাড়ি নষ্ট হয়ে যায়। ও একটি ঘোড়া দেখতে পায়। এদিকে চ্যাং নিজেকে ছাড়িয়ে পালাতে থাকে, কিন্তু ধরা পড়ে। ড্যাং বলে, মিস্টার বা এখানে আসছে, এবার আমার কাছে প্রমাণও আছে, তাই বুঝে নাও মিস্টার বা কি করতে পারে। আমার হাত মিস্টার বা টিং এর সামনে কেটেছে। টিং অনেক ভীতু। চ্যাং বলে, তুমি আমাকে মেরে ফেলো, না হলে তুমি বাঁচবে না। ড্যাং ওকে গুলি করতে যায়, কিন্তু সেখানে ইরেন চলে আসে, ড্যাংকে ফেলে দেয় আর ওর লোকেদের সাথে ফাইট করে, গুলি করতে থাকে, কিন্তু একটা গুলিও ইরেন ড্যাংকে করেনি।
ইরেন বলে তুমি যদি চ্যাং এর কোনো ক্ষতি করো তাহলে গুলি মাথায় লাগবে। তখনই সেখানে মিস্টার বা আসে। ড্যাং বলে দেখুন দেখুন, এই যে এই ইরেন, ভেতরে হানশান পড়ে আছে, ওরা যমজ ভাই। মিস্টার বা চেক করতে ভেতরে যায়। বেরিয়ে আসলে ইরেন বলে ভেতরের ছেলেটা ইরেন, আমি হানশান। কেউ জানতো না আমার যমজ ভাই আছে। এই বছর ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জানতে পেরেছি, কিন্তু ওর অবস্থা খারাপ। ড্যাং বলে তুমি একটা মিথ্যাবাদী। মিস্টার বা ড্যাংকে পিস্তল দিতে বলে। ইরেন ওর হাত কেটে বলে এখন থেকে যার হাতে এই কাটা দাগ আছে সেই হানশান। কিন্তু মিস্টার বা বিশ্বাস করে না আর ওর মাথায় পিস্তল ধরে। তখনই সেখানে টিং বেরিয়ে আসে আর ইরেন শাস্তে থাকে। ও নাটক করছিল, কাউকে চেনে না, আর জিজ্ঞেস করে আপনারা কে। মিস্টার বা বলে তাতে কি আসে যায়। সে টিংকে গুলি করে মেরে দেয়। টিং মারা যায়, যা দেখে চ্যাং অজ্ঞান হয়ে যায়। এরপর ইরেনকে অনেক টর্চার করা হয়, কিন্তু তবুও ইরেন হাসছিল, যা দেখে মিস্টার বা বলে সত্যিই তুমি হানশান নও, কারণ ও এত কিছু সহ্য করতে পারে না। তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমাকে সত্য বলো, না হলে চ্যাং বাঁচবে না। দেখা যায় চ্যাংকে বেঁধে রাখা হয়েছে। ইরেন বলে ওকে ছেড়ে দিন, যা ইচ্ছে তা করুন আমার সাথে। তখন মিস্টার বা ওকে একটি ড্রাগ দেয়। ইরেন বলে চ্যাং তুমি চোখ বন্ধ করো, এই ড্রাগ দিলে কেউ মিথ্যে বলতে পারে না। ইরেন এই ড্রাগ আগেও টেস্ট করেছে লি এর সাথে, তাই ও প্র্যাকটিস করে রেখেছে এই পরিস্থিতিতে পড়লে কি কি উত্তর দেবে। ইরেন বলে আমি এই পরিবার থেকে প্রতিশোধ নিতে চেয়েছি, ওরা আমার খেয়াল রাখেনি, আমি টাকার জন্য এসব করেছি। মিস্টার বা বলে তুমি চ্যাংকে নিয়ে এত ভাবো কেন। ইরেন বলে কারণ ও আমার ভালোবাসা। মিস্টার বা বলে আমি টিংকে মেরে দিয়েছি, তোমার পথের কাটা সরিয়েছি, তাই এবার আমি ঠিক করব তুমি কি হানশান হবে কিনা। ইরেন অজ্ঞান হয়ে যায়। মিস্টার বা চ্যাং এর কাছে যায় আর বলে তুমি মিথ্যে বলেছো, তাই তোমাকে মরতে হবে। তখন চ্যাং বলে আমার বাবা মাকে মরতে হয়েছে কারণ ওরা ড্রাগের ম্যানুস্ক্রিপ্ট বানিয়েছিল, আমার কাছে তা আছে, আমি আপনাকে দিতে পারবো, 1 মাস সময় চাই। মিস্টার বা বলে ঠিক আছে। চ্যাং এর হাত খোলা হলে ও দৌড়ে ইরেনকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। পরদিন চ্যাং আর রুলান টিং এর কবরের সামনে দাঁড়িয়েছিল। চ্যাং টিং এর কাছে ক্ষমা চায় যে আমার জন্যই এসব হয়েছে, আমি তোমাকে ধাক্কা না দিলে আর এসব কিছুই হতো না। তখন রুলান বলে তোমার এতে দোষ নেই, ও নিজেই কুপথে গিয়েছিল, কিন্তু আমাদের এই কথাটা লুকাতে হবে যে টিং মারা গেছে। চ্যাং ইরেনের কাছে আসে, তখন ওর মনে পড়ে লি চ্যাংকে সব বলে দিয়েছে যে ইরেন প্রতিশোধের জন্য নয়, আসল ড্রাগ স্মাগলারদের ধরতে নিজের দেশকে বাঁচাতে হানশান শাস্তে রাজি হয়েছে। এদিকে দাদিও জেনে গেছে টিং মারা গেছে, তাই সে অনেক কষ্ট পায়। সে বলতে থাকে সবকিছু আমার জন্য হয়েছে। রুলান বলে তাহলে এর পেছনে আমারও হাত রয়েছে। তখন সেখানে চ্যাং আসে আর দাদির কাছে ক্ষমা চায়, আপনি আমাকে বড় করেছেন, কিন্তু আমি আপনাকে কষ্ট দিয়েছি। দাদি বলে যা হয়েছে তা ভুলে যাও, তোমার রুমে আমি ওই ম্যানুস্ক্রিপ্ট রেখেছি যা তোমার বাবা মা বানিয়েছে, এবার সময় এসেছে ওদের শাস্তি দেওয়া। কিন্তু দাদি তাদের ফ্যামিলির ছবি নিয়ে অনেক কান্না করে। সে বাধ্য হয়েছিল মিস্টার বায়ের সাথে কাজ করতে, আর এভাবেই দাদিও মারা যায়, যা দেখে রুলান অনেক ভেঙে পড়ে। এরপর 3 দিন পরের সিন দেখানো হয়, যেখানে রুলান আর চ্যাং মিলে মিস্টার 13 জায়গায় আসে। সেখানে জিহাও আর শাও উপস্থিত ছিল। ওরা সবাই মিলে প্ল্যানিং করছিল কিভাবে এই স্মাগলারদের খেল খতম করা যায়। চ্যাং বলে আমাদের ওদের ওয়্যার হাউস গিয়ে সব ইল্লিগাল জিনিস নিয়ে চলে যেতে হবে। ওরা মিস্টার 13 হেল্প চায়, সেও রাজি হয়। তাই সবাই মিলে ড্যাং এর ওয়্যার হাউসে লুটপাট চালায়। তখন একজনকে আসতে দেখে রুলান বলে মন চাইছে ওকে পিটুনি দিই। এই ইচ্ছে পূরণ করতে জিহাও ওই লোককে ধরে আর রুলান পিটুনি দেয়। কারো শব্দ পেয়ে ওরা লুকিয়ে পড়ে। পালানোর সময় রুলানের পায়ে চোট পায়, তাই জিহাও ওকে পিঠে উঠিয়ে নেয়। এদিকে শাও চ্যাংকে আবারও একটি প্রাইভেট পার্টি ইনভিটেশন দেয় আর বলে ভেবে নাও, যদিও মিস্টার বা তোমাকে সুযোগ দিয়েছে, কিন্তু সে তোমাকে এখনো সন্দেহ করে। চ্যাং বলে ভাবার কিছুই নেই। ও সেই কার্ডটা নিয়ে নেয়। শাও বলে তুমি একদম ইরেনের মতো, যেমন হাজবেন্ড তেমন ওয়াইফ। চ্যাং হাসতে থাকে। এদিকে ইরেন ঘুমের মধ্যে দেখে চ্যাং প্রাইভেট পার্টিতে গেছে আর ড্যাং এর দিকে পিস্তল ধরেছে। ইরেন ওকে থামাতে চায়, কিন্তু চ্যাং ড্যাংকে গুলি করে। তখন মিস্টার বা চ্যাংকে মেরে ফেলে। এসব দেখে ইরেনের জ্ঞান ফিরে আসে। ও চারিদিকে খুঁজছিল আর জিজ্ঞেস করে চ্যাং কোথায়। সেক্রেটারি বলে চ্যাং প্রাইভেট পার্টিতে গেছে। এদিকে এই পার্টিতে ড্যাং আর শাও কথা বলছিল। তখন সেখানে চ্যাং আসছিল, কিন্তু ইরেন ওকে আটকে দেয়। চ্যাং বলে তোমার জ্ঞান কখন ফিরলো? ইরেন বলে তুমি এই পার্টিতে যেও না, আমরা আগে কথা বলি, তারপর ঠিক করা যাবে। কিন্তু মিস্টার বা দরজা খুলে দেয়। বাধ্য হয়ে ইরেনকে ভেতরে আসতে হয়।
কিন্তু ওদের দেখে ড্যাং বলে তোমাকে তো আমি ইনভাইট করিনি। চ্যাং মিস্টার বাকে সেই ড্রাগটা দিয়ে দেয়, যেটার জন্য মিস্টার বা ওয়েট করছিল, কিন্তু সেটা মিস্টার বা দেখার আগে ড্যাং নিয়ে নেয় আর বলে এটা কি ইউজলেস জিনিস। যা শুনে চ্যাং ড্যাংকে একটি থাপ্পড় দেয় আর বলে তুমি কি মিস্টার বায়ের থেকেও নিজেকে বড় মনে করো? সরি মিস্টার বা, এই চরটা আপনি দিতেন কিন্তু আমি দিয়ে ফেলেছি। মিস্টার বা সেই ড্রাগটা নিয়ে বলে তাহলে তুমি সত্যিই তাদের মেয়ে। ড্যাং বলে কি, ওই ডাক্তারের মেয়ে? মিস্টার বা ড্যাংকে বলে তোমার কাছে যা যা জিনিস আছে তা চ্যাংকে দিয়ে দাও, ও এরকমই হাই কোয়ালিটির ড্রাগ বানাবে। কিন্তু তখন ড্যাং এর লোক বলে স্যার সব জিনিস চুরি হয়ে গেছে, আমি হাসপাতালে ছিলাম তাই বলতে পারিনি। ড্যাং ইরেনের মাথায় পিস্তল ধরে আর বলে তুমি ওইসব চুরি করেছো? ইরেন বলে আমার আধ ঘন্টা আগে জ্ঞান ফিরেছে। ড্যাং চ্যাং এর দিকে পিস্তল ধরে আর বলে তাহলে তুমি? তখন ইরেন সামনে আসে। ইরেন বলে তুমি কি নিজে এই জিনিস উধাও করেছো প্রফিটের জন্য, এখন অন্যদের ঘাড়ে দোষ দিচ্ছ। ও পিস্তল বের করে আর ড্যাং এর টুপিটা উড়িয়ে দেয়। মিস্টার বার ড্যাংকে গুলি করতে না করে, যাতে ড্যাং বলে আমি আপনার বিশ্বস্ত কিন্তু আপনি আমাকে আটকাচ্ছেন। ইরেন ওকে টুপিটা পরিয়ে দেয় আর বলে এটা তো সাউথ ইস্ট এশিয়ার আয়রন ভেলভেট দিয়ে তৈরি, ওখানে কি তোমার বন্ধু থাকে? ড্যাং ভয় পেয়ে বলে আমি এটা দোকান থেকে কিনেছি। ইরেন চ্যাং এর দিকে তাকিয়ে স্মাইল করে, কারণ ও জানে ড্যাং এর ওয়্যার হাউস থেকে ইলিগেল জিনিস চ্যাং চুরি করেছে। ও গিয়ে বসে পড়ে। ইরেন আর চ্যাং দুজনে ওই টুপিটার কথা তুলতে থাকে, কারণ সাউথ ইস্ট এশিয়াতে মিস্টার বায়ের একজন ক্লায়েন্ট থাকে। মিস্টার বা বলে আমি জানতাম তুমি আমার পেছনে কিছু করছো। ড্যাং বলে ক্লায়েন্ট শুধু আমাকে বলেছে ডিল করতে, কিন্তু আমি তা একা করতে চাইনি। মিস্টার বা ড্যাং এর লোক হি কে জিজ্ঞেস করে তাহলে কি হয়েছে? তখন হি বিশ্বাসঘাতকতা করে। হি মিস্টার বা কে সব বলে দেয়। ড্যাং আপনার পেছনেও কাজ করত। এতে রেগে গিয়ে মিস্টার বা তলোয়ার বের করে আর চ্যাংকে বলে তুমি কি এই তলোয়ার চালাতে চাও? চ্যাং চুপ করে থাকে, তাই মিস্টার বা নিজেই ড্যাংকে শেষ করে দেয়, যা দেখে চ্যাং একদম শকড হয়ে যায়। ওই ড্রাগে রক্ত লেগে যায়, তাই মিস্টার বা বলে এটা নষ্ট হয়ে গেছে, আমাকে আরেকটা দাও। চ্যাং বলে আমি একটাই বানিয়েছি, কিছুদিন সময় লাগবে। মিস্টার বা চ্যাং এর ওপরে খেপলে ইরেন বলে বেশি দিন লাগবে না, তাই সে চলে যায়। এরপর ড্যাং এর কাছে শাও আসে। ড্যাং বলে আমাকে বাঁচাও। শাও বলে তুমি ভালো বাবা, কিন্তু তুমি কি জানো অন্যদেরও বাবা মা আছে, আমি তোমার মেয়ের খেয়াল রাখবো। এই বলে শাও ড্যাংকে মেরে ফেলে। এদিকে চ্যাং আর ইরেন কথা বলছিল যে তারা ওই টুপি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিল বলেই এত কিছু করা সম্ভব হয়েছে। ইরেন বলে তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এবার তুমি মিস্টার বায়ের থেকে সরে যাও। কিন্তু চ্যাং রাজি হয় না, ও বলে আমি গান গাই। চ্যাং স্যাড গান গায় যাতে ইরেন কান্না করে ফেলে। এরপর ওদের সাথে শাও দেখা করে। শাও বলে তোমরা মিস্টার বাকে মারোনি, তোমরা আর কি প্ল্যান করছো তা আমাকে বলো। ইরেন বলে তুমি নিউ ফেরি ছেড়ে নিজের জীবন গুছিয়ে নিচ্ছ না কেন? শাও বলে তা অনেক কঠিন, আমি এভাবেই থাকতে চাই। তোমরা ড্যাং এর মেয়ের জন্য একটি ভালো পরিবারের খোঁজ করো। পরদিন মিস্টার বা চ্যাংকে নিজের দলে নিয়ে নেয়। চ্যাং ধন্যবাদ বলে। তখন মিস্টার বা বলে আমার যখন নতুন প্রোডাক্টের দরকার ছিল তখনই তুমি হাজির হলে, তোমার কি কোনো উদ্দেশ্য আছে? সে চ্যাং এর গলায় তলোয়ার ধরে। তখন চ্যাং বলে দেয় যে আমি ড্যাং এর থেকে আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে এখানে এসেছিলাম। একটি কাগজ দিয়ে বলে এটা ছাড়া আমি ড্রাগ বানাতে পারবো না। মিস্টার বা বলে এখন আমাদের অনেক খারাপ সময়, তোমরা কি আমাকে সাহায্য করবে? ইরেন বলে আপনার সাহায্য ছাড়া আমাদের উপায় নেই। মিস্টার বা বলে তাহলে আমাদের জিনিস চুরি হয়েছে, তাই আমি তোমাকে একটি জায়গার নাম বলবো, সেখানে গিয়ে জিনিস নিয়ে এসো, তা না শুনলে তোমার স্ত্রী আর থাকবে না। চ্যাং তোমার বাবা মা এই ড্রাগের ম্যানুস্ক্রিপ্ট বানিয়েছিল, ওরা অন্যদের কাছে ভিলেন হলেও আমাদের কাছে হিরো। ওরা চলে গেলে মিস্টার বায়ের সেক্রেটারি জিজ্ঞেস করে আপনার কি সত্যি মনে হচ্ছে ওরা বিশ্বাসযোগ্য? মিস্টার বা বলে ওরা আমার সাথে খেলা খেলছে, তাই আমিও তাল মিলাচ্ছি। এদিকে চ্যাং কান্না করছিল। ও বলে আমার বাবা মা ড্রাগ বানানোর জন্য এই রিসার্চ করেনি। ইরেন বলে আমি জানি। চ্যাং বলে আমি ডাক্তার হতে চাইছিলাম। তখন বাবা বলেছে রোগীর জান সবার আগে, তাতে যা কিছু করতে হয়। এমন লোক কি করে দেশের ক্ষতি চাইবে? ইরেন বলে তাদের রিসার্চ অন্যরা খারাপ ভাবে ব্যবহার করছে, তাতে ওদের কোনো দোষ নেই। আমি কাল শহরের বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। চ্যাং বলে তুমিও ভালো মতো ফিরে এসো। পরদিন ড্যাং এর লোক মানে হি চ্যাংকে ডাকে আর মিস্টার বায়ের তলোয়ার নিয়ে দেখাচ্ছিল ওর অনেক ক্ষমতা।
অথচ মিস্টার বা এখানে নেই বলে ওর এত বার বেড়েছে। তখন হিয়ের কথায় পাত্তা না দিয়ে চ্যাং বেরিয়ে যায়, যাতে হি অনেক রেগে যায়। এদিকে ইরেন জায়গায় জায়গায় গিয়ে ড্রাগ বানানোর জিনিস নিয়ে আসছিল, যাতে ও অনেক আহত হয়ে যায়। কিন্তু চ্যাং ফোন করলে ইরেন বলে ও একদম ঠিক আছে। ইরেনের কাছে ওই গ্যাংস্টারের লোকটি চলে আসে, মানে হাউন্ড, যাকে আমরা ড্রামার একদম শুরুতে দেখেছিলাম। হাউন্ড বলে, ভেবেছিলাম তোমার সাথে আমার আর দেখাই হবে না। ঠিক আছে, এবার টসে যদি তুমি যেত তাহলে সব জিনিস নিয়ে যাবে, আর যদি আমি জিতি তাহলে আমার সব জিনিস হয়ে যাবে। কিন্তু কয়েনটা টস করতে দিলেই দুজনেই দুজনের দিকে পিস্তল ধরে। তখন মিস্টার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হাউন্ডকে গুলি করে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, এখানে টস করছো কিন্তু সব জিনিস চুরি হয়ে গেছে, এবার তুমি মিস্টার বাকে কি বলবে? ইরেন বলে, আমি জিনিস যে করে হোক নিয়েই যাব। ওর লোকেরা সরি বলে, গুন্ডাদের আটকাতে পারেনি বলে। ইরেন বলে, সমস্যা নেই, আমার পরিবার শিয়াং পরিবারের কাছে কিছু জিনিস আছে। তখনই সেখানে চ্যাং আসে। চ্যাং বলে, তুমি আমাকে কেন বলনি যে তুমি এতটা আহত হয়েছ? তখন ইরেন চ্যাং এর কপালে কিস করে। চ্যাং এর রাগ ভাঙায়। সেখানে লাল গোলাপ ছিল। ইরেন বলে, বলো তো কেন আমি তোমাকে লাল গোলাপ দিয়েছিলাম? চ্যাং বলে, কারণ এর অর্থ আই লাভ ইউ। ইরেন বলে, আই লাভ ইউ টু। চ্যাং বলে, এই সবকিছু শেষ হলে আমরা এমন কোথাও চলে যাব যেখানে কোনো অশান্তি নেই। আমি নিজের ক্লিনিক খুলবো, সময় পেলে আমাদের বাচ্চাদের ডান্স শেখাবো, তুমি পিয়ানো শেখাবে। ইরেন বলে, ঠিক আছে। এদিকে মিস্টার বা তার বসের কাছে গেছে। বস বলে, আমার কাস্টমাররা ভালো ড্রাগ পাচ্ছে না। মিস্টার বা বলে, এবার আর আপনি নিরাশ হবেন না, অনেক ভালো ড্রাগ তৈরি হচ্ছে। পরদিন ইরেন আর চ্যাং শিয়াং পরিবারে ফিরে আসলে বাড়িঘর ভাঙাচুরা দেখে। আসলে সেখানে মিস্টার বায়ের কথায় হি জিহাওকে মারছিল আর উলানকে বলছিল ড্রাগ বানানোর জিনিস দিয়ে দিতে। তখন ইরেন তাদের থামায় আর বলে, এসব কেন করছেন? মিস্টার বা বলে, তুমি আবারও জিনিস হারিয়েছ, তাই শিয়াং পরিবার থেকে আমাদের জিনিস নিতে হবে। ইরেন রুলানকে বলে জিনিস দিয়ে দিতে, কিন্তু রুলান বলে, আমাদের কাছে কিছুই নেই। সে রাজি হচ্ছিল না, তাই ইরেন জিহাওকে মারতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিহাও আর ইরেন এসব ব্যাপারে আগেই কথা বলেছে, যেখানে জিহাও ইরেনকে হেল্প করতে রাজি হয়েছে। কিন্তু জিহাওয়ের এত কষ্ট দেখে রুলান বলে, ঠিক আছে, আমি জিনিস দিয়ে দেব। রুলান ইরেনকে আক্রমণ করতে চাইলে চ্যাং আটকায়, তাই রুলান ইরেনকে থাপ্পড় মেরে দেয় আর বলে, শিয়াং পরিবারের তুমি কেউ হও না। এরপর রুলান জিহাওয়ের ক্ষতে ঔষধ লাগিয়ে দিচ্ছিল, আর আমরা বুঝতে পারি রুলান আর জিহাও দুজনেই নাটক করেছে। ওরা আগে থেকেই তা প্ল্যান করেছিল। রুলান বলে, নাটকের মধ্যে তুমি অনেক ব্যথা পেয়েছো, আমি চাই তুমি ভালো থাকো। এদিকে চ্যাং আবারও ড্রাগের স্যাম্পল বানিয়ে মিস্টার বাকে দিলে সে বলে, এটা তো আগেরটার মতো নয়, অন্যরকম হলো কেন? চ্যাং বলে, হয়তো কোনো সমস্যা হয়েছে, আর একটু সময় লাগবে। মিস্টার বা উঠে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চ্যাং ইচ্ছে করে এই স্যাম্পল অন্যরকম বানিয়েছে, যেন ওকে তা ঠিক করানোর জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ আজ পর্যন্ত কেউ জানেনি ওই ফ্যাক্টরি কোথায় আছে। প্ল্যান মতো মিস্টার বা বলে, আর সময় নেই, যা সমস্যা হয়েছে তা ফ্যাক্টরিতে গিয়ে ঠিক করো। ইরেন বলে, চ্যাংকে ফ্যাক্টরিতে পাঠানো ঠিক হবে না, কিন্তু ওর কথা শোনা হয় না। চ্যাংকে চোখ বেঁধে সে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তখন চ্যাং বলতে থাকে, শাও বলেছিল এখানে কেউ আসলে সে আর ফিরে যেতে পারে না, কিন্তু ওকে যেন আর ড্রাগ বানাতে না হয় এজন্য ও নিজে বিষ খেয়ে নেয়, আর অ্যাসিস্ট্যান্টকে বলে হি ওকে বিষ দিয়েছে। মিস্টার বা রেগে বলে, তোমাকে কাজ করতেই হবে। তখনই সিকিউরিটি অ্যালার্ম বাজে, একটা ব্লাস্ট হয়। আসলে মিস্টার বায়ের আস্তানার খোঁজ পেয়ে লি লোকজন নিয়ে এখানে হামলা করেছে মিস্টার বাকে হাতে নাতে ধরতে। যখন চ্যাংকে ফ্যাক্টরিতে আনা হয়েছে তখন ইরেন আর জিহাও ওদের ফলো করে ঠিকানা পেয়ে গেছে। ওদের মধ্যে যুদ্ধ লেগে যায়, যার মধ্যে হি মারা যায়। লি বলে চ্যাংকে নিয়ে আসতে। বিষের জন্য চ্যাং অনেক অসুস্থ হয়ে যায়, কিন্তু ইরেন ওকে খুঁজে পায় আর নিয়ে আসে। পরদিন মিস্টার 13 অনেক জিনিসপত্র নিয়ে রুলানের কাছে আসে। রুলান জিজ্ঞেস করলে মিস্টার 13 বলে, আমি তোমাকে প্রপোজ করতে এসেছি। যা শুনে জিহাও অনেক রেগে যায়, আর কিছু বলতেই যাবে, কিন্তু তার আগে রুলান বলে, আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে দেখি, এমন কেউ আছে যাকে আমি ভালোবাসি। মিস্টার 13 জিজ্ঞেস করে কে সে, কিন্তু রুলান বলে না। ও বলে, আমাদের বন্ধুত্ব নষ্ট করো না প্লিজ। মিস্টার 13 চলে যায়। এরপর জিহাও রুলানকে প্রপোজ করে দেয় আর ওকে বিয়ে করতে বলে। রুলান রাজি হয়, কিন্তু এদিকে মিস্টার 13 অনেক কষ্টে ছিল। তখন রুলান আসে। সে বলে, তুমি কি সিদ্ধান্ত বদলেছ, আমাকে বিয়ে করবে? রুলান নিজের বিয়ের কার্ড দেয়। সেখানে বরের নাম ছিল জিহাও। জিহাও বলে, অবশ্যই আসবেন, কিন্তু
মিস্টার 13 ওকে একা ডেকে বলে, প্লিজ রুলানের খেয়াল রেখো। জিহাও বলে, আপনি চিন্তা করবেন না, আমি রুলানকে প্রোটেক্ট করব। এদিকে লি ইরেনকে বলে, সব স্মাগলারদের আমরা ধরতে পেরেছি। চ্যাং বলে, আপনি রুলানের আর জিহাওয়ের বিয়েতে আসবেন কিন্তু। লি বলে, টাইম থাকলে অবশ্যই যেতাম। লি চলে গেলে ইরেন বলে, আমরা ওকে বিয়ে করব নাকি? চ্যাং বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ, এটা সবাই জানে, আমাদের বিয়েও হয়েছে। জেলের মধ্যে মিস্টার বায়ের কাছে একটি চিঠি আসে, সেটা হয়তো বায়ের বসের কাছ থেকে এসেছে। যাই হোক, রুলান আর জিহাওয়ের বিয়ে হচ্ছিল আর মিস্টার 13 কান্না করছিল। তখন ওরা দেখে চ্যাং সেখানে নেই। ইরেন বলে, চ্যাং ফুল আনতে গেছে, আমি ওকে নিয়ে আসছি। ও বাইরে আসলে একটি ব্লাস্টের শব্দ শুনতে পায়। ভেতরে গিয়ে দেখে সবাই আহত হয়ে গেছে। আহতদের নিয়ে ওরা হাসপাতালে আসছিল। তখন মিস্টার বায়ের সেক্রেটারি চ্যাংকে গুলি করতে চায়, কিন্তু শাও সামনে চলে আসে আর ওর গুলি লেগে যায়। ইরেন সেক্রেটারিকে গুলি করতে চাইলে চ্যাং আগেই সেক্রেটারিকে গুলি করে মেরে দেয়। ইরেন বলে, তুমি শাওকে হাসপাতালে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। দেখা যায় মিস্টার বা জেল থেকে বেরিয়ে এসেছে। ও ইরেনের উপরে অনেক রেগে গেছে। এর মধ্যে ইরেনের পায়েও একটি গুলি লেগে যায়। তখন ইরেনের সাহায্য করতে মিস্টার 13 চলে আসে। সে বলে, রুলান আমার কাছে হেল্প চেয়েছে, আমাকে তো হেল্প করতেই হবে। সে ইরেনকে জোর করে পাঠিয়ে দেয় আর একটি বোম ছুড়ে দেয়। সেখানে ব্লাস্ট হয়। শত্রুরা তো আহত হয়ই, সঙ্গে মিস্টার 13ও উড়ে যায়। এরপর চ্যাং ইরেনকে খাইয়ে দিচ্ছিল। তখন ইরেন বলে, আমার পায়ে গুলি লেগেছে, হাতে নয়, আমি খেয়ে নেব। কিন্তু চ্যাং শোনে না। এদিকে শাও গুলি খেয়েও চিন্তা করছিল, আমি মেকআপ করিনি, আর এটা খেলে আমি মোটা হয়ে যাব। রুলান বলে, তোমরা তো ঠিকই আছো, দেখো মিস্টার 13-এর অবস্থা। দেখা যায় বোম ফাটার জন্য মিস্টার 13-এর 13টা বেজে গেছে। সে বলে, আমি তো ভেবেছিলাম আমি বাঁচবই না। রুলান বলে, হ্যাঁ আমি জানি তুমি ঠিক আছো, ওঠো। মিস্টার 13 উঠে বসে আর বলে, জিহাও তোমাদের বিয়ে কিন্তু এখনো সম্পন্ন হয়নি। জিহাও বলে, আমরা নতুন তারিখ খুঁজে পেয়েছি। তখন আরেকজন লোক এসে বলে, মিস্টার বায়ের ড্রাগ স্মাগলিং এর আরো শাখা ধরা পড়েছে, তাই ওরা আবারও মিশনে যাবার জন্য তৈরি হয়। মিস্টার 13 বলে, আরে আমাকেও নিয়ে যাও। সেও চলে আসে আর ওরা নতুন মিশনে বের হয়। অর্থাৎ এটার সিজন 2 আসবে, কারণ মিস্টার বায়ের বস এখনো আছে। ওনার মুখটা আমরা ভালো মতো দেখিনি আর অনেক প্রশ্ন রয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড সিজন আসলে আমাকে খবর দিও। বাই।